তরিকা সমস্ত নবীর আগে ঘর থেকে দাওয়াত শুরু করেছেন। জাতির পিতাকে আল্লাহ যখন নবুয়ত দিলেন, তার বাবা হলেন মূর্তির কারিগর, তিনি তার জাতির লোকদেরকে দাওয়াত দেওয়ার আগে নিজের মূর্তির কারিগর বাপের কাছে দাওয়াত নিয়ে গেলেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে দিলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে গিয়ে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। আর স্মরণ করো যখন ইব্রাহিম তিনি তার পিতাকে গিয়ে বললেন, আতাত্তাখিদু আসনামান আলিহা, আপনি কি মূর্তিগুলোকে আপনার ইলাহ হিসাবে গ্রহণ করবেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি বললেন, হে আমার বাবা, আমি আপনাকে আর আপনার এই জাতিকে দলালাতের ভেতরে, গুমরাহির ভেতরে দেখতে পাচ্ছি। আপনি আর আমার জাতি এই মূর্তিগুলোকে কি ইলাহ হিসাবে গ্রহণ করবেন নাকি? আল্লাহ তাআলাকে কি ইলাহ হিসাবে গ্রহণ করবেন না? সরাসরি তার বাবাকে তিনি যখন দাওয়াত দিলেন, বাপ হয়ে ছেলের সাথে তিনি কেমন আচরণ করলেন? কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরা মারইয়ামের 46 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন তাকে জবাব দিলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তিনি বললেন, ইব্রাহিম, তুমি কি আমার নিজের বানানো এই মূর্তি থেকে, আমাদের দেবতা থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ নাকি? যদি তুমি যে দাওয়াত আরম্ভ করেছো এই দাওয়াত যদি বন্ধ না করো, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এই কাজ থেকে বিরত না হও, লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমার মতো ছেলেকে আমি পাথর নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে ফেলবো। শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, যদি এই কাজ থেকে তুমি বিরত না হও, আমাকে ত্যাগ করো, আমি তোমাকে ত্যায্য পুত্র করে দিব। কি সাংঘাতিক কথা! ইমানের দাওয়াত দেওয়ার কারণে তার বাপ তার বিরুদ্ধে চলে গেলেন। দেখেন, ইমানের দাওয়াত দিতে গেলে আপনার পরিবার, আপনার এলাকাও আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, রাষ্ট্র ব্যবস্থা আপনাকে ফাঁসির কাস্টেও ঝুলিয়ে দিতে পারে। কিন্তু ইমানের এই পথ, এটা হলো কাঁটাযুক্ত, এটা মসৃণ বা ফুল বিছানো নয়। এই পথে চললে পরে আল্লাহর উপরে দৃঢ় থেকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত নবীনগর যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, নবীনগর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব হাফেজ মাওলানা মুখতার হোসেন সাহেব হাইয়াহুল। তা আমার বাইনতে আমারে বিষয় দিছেন যে জাতির পিতার জীবনের উল্লেখযোগ্য শিক্ষণীয় ঘটনাগুলা আল্লাহর কোরআন থেকে উনাইবার লাগে। আপনারা শুনবানি? এর লাগে আমি আজকে মাত্র একটা আয়াত সিলেক্ট করছি। কোরআনুল কারীম, কোরআনে কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা বাকারা 124 নম্বর আয়াত আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন আমরা আর কথা না বাড়িয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চেয়ে আল্লাহর নামে তিলাওয়াতের মাধ্যমে আমরা আজকের আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ
ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চাই। পরম করুণাময় দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন্না, অতঃপর সকল পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের রব, ইব্রাহিম আলাইহিস সালামের রব আর আমাদের রব কি আলাদা না এক? আমাদের রব যিনি, জুড়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? এখানে আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন। এক নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের এক নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাকে নবী বানানো মাত্রই, নবী বানিয়েই প্রথমে করেছেন নবুয়তের পরীক্ষা। আর এই পরীক্ষা আল্লাহ সব পয়গম্বরদের কাছ থেকে নিয়েছেন। নবী বানানোর পরেই নবুয়তের পরীক্ষা নবীদের থেকে যিনি নিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া। মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি ঈমানি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। সবথেকে বেশি ঈমানি পরীক্ষা নবীদের কাছ থেকে জেনে নিয়েছেন, জোরে বলেন তিনি কে? আর ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল পরীক্ষার জীবন। আল্লাহ তাআলা যখন তাকে নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়া মাত্রই আল্লাহ তার কাছ থেকে পরীক্ষা নিলেন। তার এক নাম্বার পরীক্ষা ছিল নবুয়তের পরীক্ষা। আল্লাহ তাআলা জাতির পিতাকে এমন এক গোত্রের কাছে, এমন এক জাতির কাছে নবী বানিয়ে পাঠালেন। গোটা জাতি ছিল মূর্তি পূজারী, তারকা পূজারী। আর আশ্চর্যের কথা হলো তার ঘরে তার বাবা ছিলেন স্বয়ং মূর্তির কারিগর। তার বাবা মূর্তি বানাতেন। মূর্তির কারিগরের ঘরে আল্লাহ তাআলা পয়গাম্বর হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ তাআলা দেখতে চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে এই নবুয়তের পরীক্ষা কেমনে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দাওয়াত যখন দেওয়া আরম্ভ করলেন, সর্বপ্রথম ঘর থেকে দাওয়াত দেওয়া আরম্ভ করেছেন। আর এটা ছিল সকল নবীদেরই দাওয়াতি তরিকার প্রথম পদ্ধতি। দেখবেন, গবেষণা করলে দেখবেন সকল নবীরা আগে নিজের ঘর থেকে দাওয়াতি কাজ করেছেন। যেমন আমার আপনার নবী সবার আগে দাওয়াত দিয়েছেন তার ঘরের মানুষকে, সবার আগে দাওয়াত দিয়েছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। কারণ ঘরের বউ কিন্তু ঈমান আনা এটা সহজ কথা নয়। আপনার এলাকার সকল মানুষ উপরে উপরে আপনাকে ভালো জানলেও তলে তলে আপনি কত শয়তানি করেন। গ্রামের মানুষ না জানলেও বউ জানে কি জানে না। বউ কিন্তু বড় সাংঘাতিক জিনিস। আমাদের মতো বহু হুজুর আছেন বউয়ের কাছে গিয়ে খেজুর হয়ে যায়। বউয়ের কাছে রেসপেক্ট পাওয়া, টেক কেয়ার পাওয়া, এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি হয়তো এলাকার মানুষের কাছে সম্মানের পাত্র হতে পারবেন, কিন্তু বউয়ের কাছে ভালো হতে পারা এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে বাসায় গিয়ে যদি বিবাহিত ভাইয়েরা ভাবিকে বলেন, প্রিয়তমা স্ত্রী আমার, আমি তো পীর সাহেব হয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও। ভাবি বলবে, তুমি যে কত নাম্বারের পীর, আমার চাইতে ভালো কেউ জানে না। আল্লাহর নবী নবুয়ত লাভের পরে যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন, 15 বছর ধরে আমি আপনার সাথে সংসার করি,
আপনার ইনসাইড আউটসাইড সবই আমার জানা আছে। আপনার এত সুন্দর চরিত্র প্রমাণ করে এটি কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, এটা হলো নবী রাসূলদের চরিত্র। এজন্য আমি কোনো প্রকার আপত্তি ছাড়াই সবার আগে ঈমান আনলাম, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব নবী রাসূলরা এইভাবে আগে ঘর থেকে দাওয়াত আরম্ভ করেছেন। এখান থেকে আপনাদের জন্য শিক্ষা হলো, এলাকার মানুষকে ভালো ভালো নসিহত করার আগে নিজের ঘর ঠিক করবেন। সবার আগে নিজের ঘরকে দিনের আলোকে গড়ে তুলবেন। সবার আগে ঘর ঠিক করতে হবে, তারপরে বাহির সামলাতে হবে। কারণ সকল নবী এবং রাসূলরা আগে দাওয়াত দিয়েছেন বাহিরে না ঘরে। আস্তে বলবেন না, জোরে বলেন, বাহিরে না ঘরে। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার বউ বেনামাজি, কিন্তু আমি গ্রামের মানুষকে বলি ভাই নামাজে আসেন। শোনেন, এটা কিন্তু দাওয়াতের সঠিক পদ্ধতি নয়। আগে আপনি আপনার ঘরে বলবেন, তারপরে বাহিরে বলবেন। এটা হচ্ছে নবীগণের তরিকা। সমস্ত নবীরা আগে ঘর থেকে দাওয়াত শুরু করেছেন। জাতির পিতাকে আল্লাহ যখন নবুয়ত দিলেন, তার বাবা হলেন মূর্তির কারিগর। তিনি তার জাতির লোকদেরকে দাওয়াত দেওয়ার আগে নিজের মূর্তির কারিগর বাপের কাছে দাওয়াত নিয়ে গেলেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে দিলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে গিয়ে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। আর স্মরণ করো যখন ইব্রাহিম তিনি তার পিতাকে গিয়ে বললেন, আতাত্তাখিদু আসনামান আলিহা, আপনি কি মূর্তিগুলাকে আপনার ইলাহ হিসাবে গ্রহণ করবেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি বললেন, হে আমার বাবা, আমি আপনাকে আর আপনার এই জাতিকে দলালাতের ভেতরে, গুমরাহির ভেতরে দেখতে পাচ্ছি। আপনি আর আমার জাতি এই মূর্তিগুলোকে কি ইলাহ হিসাবে গ্রহণ করবেন নাকি? আল্লাহ তাআলাকে কি ইলাহ হিসাবে গ্রহণ করবেন না? সরাসরি তার বাবাকে তিনি যখন দাওয়াত দিলেন, বাপ হয়ে ছেলের সাথে তিনি কেমন আচরণ করলেন? কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরা মারইয়ামের 46 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন তাকে জবাব দিলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তিনি বললেন, ইব্রাহিম, তুমি কি আমার নিজের বানানো এই মূর্তি থেকে, আমাদের দেবতা থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ নাকি? যদি তুমি যে দাওয়াত আরম্ভ করেছো এই দাওয়াত যদি বন্ধ না করো, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এই কাজ থেকে বিরত না হও, লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমার মতো ছেলেকে আমি পাথর নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে ফেলবো। শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, যদি এই কাজ থেকে তুমি বিরত না হও, আমাকে ত্যাগ করো, আমি তোমাকে ত্যায্য পুত্র করে দিব। কি সাংঘাতিক কথা! ঈমানের দাওয়াত দেওয়ার কারণে তার বাপ তার বিরুদ্ধে চলে গেলেন। দেখেন, ঈমানের দাওয়াত দিতে গেলে আপনার পরিবার, আপনার এলাকাও আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, রাষ্ট্র ব্যবস্থা আপনাকে ফাঁসির কাস্টেও ঝুলিয়ে দিতে পারে। কিন্তু ঈমানের এই পথ, এটা হলো কাঁটাযুক্ত, এটা মসৃণ বা ফুল বিছানো নয়। এই পথে চললে পরে আল্লাহর উপরে দৃঢ় থেকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা প্রত্যাখ্যান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছ থেকে বিতাড়িত হয়ে জাতির কাছেও দাওয়াত দিলেন, কিন্তু তার মূর্তি পূজারী কম তার সাথে বিরূপ আচরণ করলো, ঠাট্টা করলো, উপহাস করলো। ঠাট্টা উপহাসের পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াত থামালেন না,
বরং আল্লাহর উপরে দৃঢ় আর অবিচল থাকলেন। কারণ হলো আমার সাথে 2 জন 4 জন 5 জন কিংবা কোনো লোকও যদি না আসে, ইমানের পথে একা হলে একাও থাকতে হবে। কারণ ইমানের পথে থাকলে সাহায্য আসে কার তরফ থেকে? আসতে বলবেন না, জোরে বলেন কার তরফ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিজের বাবা এবং জাতি প্রত্যাখ্যান করলেন, কিন্তু তারপরেও তিনি হতাশ হলেন না। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই যে প্রথম পয়েন্ট থেকে আমাদের জন্য শিক্ষা হলো, দিনের পথে দিন কায়েমের আন্দোলনের পথে আসার পরে আমাদেরকে যদি গোটা এলাকাও প্রত্যাখ্যান করে, মন খারাপ করব না, বরং ইমানের উপর দৃঢ় থেকে যার উপরে ভরসা করতে হবে তিনি কে? পারবেন তো? আপনারা কি তা ক্লান্ত হয়ে গেলানি? তাহলে 1 নম্বর পরীক্ষা কইলাম নবুয়তর পরীক্ষা, জোরে হোক আছেন কিতার পরীক্ষা? অর্থাৎ সহজ বাংলা ভাষায় হইল যে দাওয়াত আরম্ভ হলেও ফয়লা বাধা আইব নিজের গড় থাকি, ফয়লা বাধা আইব এলাকা থাকি। আমি বানাইয়া কইরাম না, আচ্ছা হোক আছেন আল্লাহর রসুলে দাওয়াত আরম্ভ করার বাদে ফয়লা বাধা বাড়ার মানুষে দিছে না গড়ের মানুষে দিছে? আল্লাহ রসুলের আফন চাচা আবুল আহাব হে কিতা করলো সাফা পাহাড়, আল্লাহ রসুলে যখন সবরে দলা করলা হইলা আমারে আল্লাহ নবুয়ত দিছ, আমার উপরে ইমান আনো। আবুল আহাবে কয় বাতিজা তুমি ওখানে লাগি দেখলাই নিবা। তার সামনে বড় ফাত্তর আছে, ফাত্তরিটা লইয়া আল্লাহ রসুলের মাথা মুবারকর দিকে মারছে। আল্লাহ রসুলের মাথা ফাটিয়া রক্ত বার হয়েছে, আল্লাহ রসুল বেহুশ হয়ে গেছে। আল্লাহ তাহলে হৌকা জান ফয়লা বাধা আইছে, বাড়া থাকি না গড় থাকি? জোরে হৌকা বাড়া থাকি না গড় থাকি? তাইলে কিতা বুঝা গেল? দিন কায়েমের এই পথে থাকলে ফয়লা বাধা আইতে পারে গড় থাকি এলাকা থেকে, যতই বাধা বিপত্তি আসুক না কেন, দিনের পথ থেকে আমাদের কাউকে দূরে চলে গেলে চলবে না। পারবো তো ইনশাআল্লাহ? 2, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা ছিল এই যে জাতি, গোটা জাতি তার বিরুদ্ধে চলে গেল, এবার বুদ্ধিবৃত্তিক পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা আরম্ভ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত। এমন ঘটনা ঘটানো দরকার যাতে করে গোটা জাতির বিবেকের দুয়ার খুলে যায়। তিনি এজন্য সিদ্ধান্ত নিলেন আমি এমন এক কাজ করব যাতে সবার টনক নড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা বছরে একদিন উৎসবের জন্য শহরের বাহিরে যেত। তারা ওই উৎসবের দিনে শহরের বাইরে চলে গেল। তিনি এবার মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢোকার পরে তারপরে দেখলেন অসংখ্য মূর্তি, মূর্তির সামনে অনেক খাবার দাবার আছে। তিনি মূর্তির সামনে খাবার দাবার দেখে মূর্তির সাথে কথা বলা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 91 নম্বর আয়াত থেকে বলছেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। তিনি বললেন কি ব্যাপার, তোমাদের সামনে খাবার আছে, এগুলো খাও না কেন? প্রশ্ন করলেন খাবার আছে তো খাও না কেন? বললেন কোনো জবাব তারা দেয় না। বলেন তো মূর্তি কি কথা বলতে পারে নাকি? মূর্তি যখন জবাব দেয় না, তিনি তখন বললেন মা লাকুম লা তানতিকুন, আমি বললাম খাও, খাও না, কিন্তু আমার কথার জবাব দিয়ে আমার সাথে কথাও বলো না। ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠে গেল। রাগ ওঠার পরে কুঠার হাতে নিয়ে সবগুলা মূর্তির গায়ে আঘাত করতে লাগলেন। সবগুলা মূর্তিকে আঘাত করে করে কুঠার আসার সময় বড় মূর্তিটার কাঁধের উপরে ঝুলিয়ে রেখে চলে আসলেন। তার জাতির লোকেরা মেলা থেকে ফিরে এসে দেখল হায় 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 আমাদের সকল ক্ষুধা হয়ে গেছে হুদা। তখন তারা বলল এই ঘটনাটা কে ঘটালো? কয়েকজন বলল আমাদের এই এলাকায় তো কেবল ইব্রাহিম এই মূর্তির বিরুদ্ধে কথা বলে। সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, শুনেছি তার নাম হলো ইব্রাহিম। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে আনার পরে বলা হলো আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আপনারা হুন্ডানি ঘটনা নেতা হলে যে কে রাকিতা ইব্রাহিম আমদারি খুদা হলরে হুদা বানাইছো বলে তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে জবাব দিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম
ইন কানু ইয়ান্তিকুন। আমারে জিকাও কিতাল লাগে, দেখো নানি হে খান্দর মাঝে কুড়াল লইয়া উবাই রইছে, হে হকলটিরে কুভাইয়া উভাইয়া নিজের খান্দর উপরে কুঠাল লইয়া উবাই রইছে, তারে জিকাও যদি হে মারতে পারে তারে জিকাও চাই। ইতেন তোর এই অবস্থা হইল, সব বাঙ্গিল হে বালা থাকলো কিনা, কথা শুনা নেই আপনারা? হে যেহেতু বালা আছে নিশ্চয়ই তার লগে সেউর কানেকশন আছে, নাইলে হেই কাম করছে, নাহলে হে বালা বাদ বাকি সব বাঙ্গা হয়ে গেছে, তারে জিকাও হে কিলা বালা রইল। তখন মূর্তি পূজারী এই জাতি কি করলো শোনেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে উঠায় দিয়েছেন, فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। তারা মাথা নত করে দিয়ে বলল, ইব্রাহিম আমরাও জানি তুমিও জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, সুতরাং এই বড় মূর্তিকে জিজ্ঞেস করলে সে তো বলতে পারবে না কে এই কাজটা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সুযোগ পেয়ে বললেন, শোনো, যেটা কথা বলতে পারে না, কথার জবাব দিতে পারে না, এমনকি আশ্চর্যের ব্যাপার হলো যে নিজের হেফাজত নিজে করতে পারে না, সে কেমনে তোমাদের হেফাজত করবে? যে কথাও বলতে পারে না, কথার জবাব দিতে পারে না, সে তো মানুষের ক্ষুধা হতে পারে না। সুতরাং কেন তোমরা তোমাদের বানানো মূর্তির ইবাদত করো? ফিরে আসো আল্লাহর ইবাদতের দিকে। সঙ্গে সঙ্গে সেই সম্প্রদায়ের নেতারা তেলে বেগুনে জ্বলে উঠলো। তারা চিন্তা করে দেখলো, এত বড় অপমান আমাদেরকে করলো, এত সহজে ইব্রাহিমকে ছাড়া যায় না। কিন্তু তারা চিন্তা করলো, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি হচ্ছেন নমরুদের সেই রাষ্ট্রের প্রধান মূর্তির কারিগর, প্রধান পুরোহিত, আবার নমরুদের মন্ত্রিসভার মন্ত্রীও ছিলেন। তারা চিন্তা করলো, আমরা তো তাকে শাস্তি দিতে পারবো না, শুধু একটা প্রস্তাবনা দিতে পারবো, আমরা বাদশাকে বলতে পারবো তাকে এই শাস্তি দেন, তবে আমরা চাই তাকে প্রকাশ্য দিবালোকে সকল মানুষের সামনে পুড়িয়ে হত্যা করা হোক, যাতে সবার জন্য এটা দৃষ্টান্ত হয়। এই পরামর্শ করে তারা নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল। নমরুদ এটা শোনার পরে বলল, আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন রবের দাওয়াত দাও? কোনটা নিয়ে আপনারা? আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন রবের দাওয়াত দাও? তোমার রব আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হইলা তাই যেন মানুষের জীবন দেন, আবার যেন মানুষের জীবনও খাইরা। নমরুদে হইল ওখান নিবে সেবার, আনা উহয়ী ওয়া উমীত, আমিও মানুষের জান দেই, আমিও মানুষের মারি। হুন্ডানি ব্যাককলর মাত। ইব্রাহিম আলাইহিস সালাম তো অবাক, ই ব্যাককলে কিতা হয়? হেও মানুষের জীবন নেই, মানুষের জীবন দেয়। তখন নমরুদে হইল, ইব্রাহিম দেখতাই নি আমি কিলা মানুষের জীবন দেই আর আমি মানুষের কিলা জীবন নেই। তখন একজন রে হইল, এই যাও সাইড জেলখানাটা কি ফাঁসি বা মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন কয়েদি আসামি বার করিয়া আনা হইল। আনার পরে হইল, যাও তোমার কোনো রায় নাই, আমি রায় দিলাম, তোমার জামিন হয়ে গেছে। ইব্রাহিম দেখছো নি, বেটারে মরার গাড় থেকে আমি ফিরাই আনছি, তার মানে আমি জীবন দিতাম। এর বাদে হইল, দেখি এখন পালা মানুষদের দরিয়া আনা হয়েছে। নমরুদে হইল, আমার সামনে তারা অঙ্কু মারিলাম, মারা হইল। নমরুদে হইল, দেখছো নি ইব্রাহিম, আমি চাইলে মানুষের মারতামও পারি। হুন্ডানি আপনারা? হ্যাঁ, আসলে যেমন কুকুর তেমন কিতাওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা করলা, ইগুরে বালা করে সাইজ করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদকে বললেন, আচ্ছা নমরুদ, বুঝলাম তুমি মানুষের জীবন দাও, তুমি মানুষের জীবনও কেড়ে নাও, কিন্তু আমি যে রবের দাওয়াত দেই সেই রব কি করেন শোনো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন সূর্য উঠাইন ফুবে দি আর ডুবাইন দিয়া। আচ্ছা তুই এক কাম কর, তুই আগামী কাল ইটারে পশ্চিম দিক থেকে উঠাইয়া ফুবে দি নিয়া ভালা। তার বাপে নি ভালো মাতুন দেখা না, আমার আল্লাহ তো ফুবে দি উঠাইন ফসমে দিনা লামাইন, তুই ফসমে দি উঠা আর ফুবে দি নিয়া। ই কাফিরে এখন
জবাব দিতে পারে না, জবাব দেওয়ার কোনটা আছে না হুকা চাই। ওই যে কইছিলাম যেমন কুকুর তেমন কিতাও লাগে। আল্লাহ বাদের আয়াতর বাদের অংশ কইটা ফাবুহিত আল্লাযী কাফার, ই কাফিরের মাথা হেড হয়ে গেছে, মাথা তলে দিলাইছে, দেখলাই নি কারবা। আমারও অপমান করলো, হে তখন কইল বান্দিলাম কিতা করো। আসলে ইসলাম বিরোধী হলোর খাইসল তৈল, তারা যখন কথাবার্তায় পারে না তখন তারাও হয় বান্দিলাম। এটা অঙ্কুর সমাজও নাই তো, যেরকম আছে না নাই? দেখবা আমরা আল্লাহ খান বহুত হুজুর হল, আলেম উলামা হল, তারা যখন হকর পক্ষে কথা কয় না, আলেম উলামা হলে যখন হকর পক্ষে কথা কন, যখন তারার লগে বুদ্ধিবৃত্তিক ফারা যায় না, তখন ই যুগন নমরুদার ফেরাও নকলে দেখা যায় তারার বাপ দাদার ঐতিহ্য দইরা রেখিয়া তারাও দেখা যায় আলেম উলামা হলের দরিয়া তার বাদে জেলখানাত পুরিয়া রাখে। ঠিক সেই ঘটনা ঘটেছে আল্লামা সাইদির ক্ষেত্রে। আল্লামা সাইদিকে জেলখানায় চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার বাংলাদেশে অবশ্যই হবে। কোন খুনিকে হায় রে হায়, জেলও হারানির সময় করে বাদ গেছে নি, যেও মারছেন টানলেও হারাইছেন। আর এখানে আরো তুরা কিছু কথা কইলে আপনারা বেজার হয়ে গেলেন। আসলে আমরা মাঝে মাঝে আলিমে আলিম না চিনলো, জালিমে আলিম চিনে কথা এখান বাঙ্গা কই। মাঝে মাঝে আমরা টুফি, মানে আমরা সিলুটি ভাষা কই তকি দিয়ে আমরা আলগাইলাই মানুষ, এটা গুল টুফি এনলা কমি এন সরমুনাই এন জামাত এন হেফাজত এন ফুলতলি এন সরমুনাই, আমরা কিন্তু বাক করি। আর জালিমর দল হল এখানে বইলে কই কিয়র ফুলতলি আর কিয়র সরমুনাই, কিয়র জমাত আর কিয়র হেফাজত সকলটিরে বাধ্যা হারা। ঠিক আছে না কথা? এর লাগে দশনি মৌলানা মামুনুল লোক যে জেল আমির হামজাও একই জেল বাদ আছে নি কেউ। এর লাগে আমরা হইব আমরা আলিমুলামা যারা আছি আর আপনারাও যারা যে যে গরনার হুজুর হলের মহব্বত করেন, অসুবিধা নাই। আমরার মাঝে হোক আছেন ফরজ কোনো বিষয় লইয়া আমরার মাঝে বেড়াচেরা আসেনি। আচ্ছা কেউ হইছেন নি এক গ্রুপে হইছেন নি যে নমাজ হাসক্ত, আর গ্রুপে হইছেন নি ছয়ক্ত। আমরা মাঝে মৌলিক কোনটা নিয়ে কোনো বেড়াচেরা, বেড়াচেরা যেটা আছে এটা আসলে অপশনাল বিষয় লইয়া। তো এই অপশনাল বিষয় লইয়া বেড়াচেরা হইল করি ইসলামের বিষয়ে আমরা কিতা আলাদা থাকবনি। সুতরাং এই দেশের ইসলাম বিরোধী বাম রাম নাস্তিকবাদী চিন্তা চেতনার যারা আছে তারা যেন সাবধান থাকে। ঠিক আছে আমরা মধ্যে থুরা বেড়াচেরা আছে, কিন্তু ইসলাম নিয়ে কোনো বিষয় আঘাত আইলে আমরা কিন্তু এই সময় খে জমাত, খে হেফাজত, খে খেলাফত, খে কৌমি, খে আলিয়া, খে ফুলতলি, খে সরমুনাই, খে কিতা এটা দেখতাম না। আমরা সব কিন্তু এক হয়েছিল। আর আপনার তোরে কইমু আপনারাও কেউ নিজেরা নিজেরা ঠেলাঠেলি করেন না, জানো ইসলামর লাগি সবর অবদান আছে না না? আচ্ছা যারা তবলিগ জমাত কাজ করেন ইসলামর লাগি তারার অবদান নাই, তারার বালা কাজ আপনার চুকো পড়ে না। কত বেনামাজিরে তারা নমাজি বানা। কমি মাদ্রাসার খেদমত বাংলাদেশও আছে না? কত খেদমত আছে, এটা আপনার চকুত লাগে না? এই দেশও জমাতে ইসলামর বহুত খেদমত আছে না? জমাতে ইসলামে কি কাজগুলা করছে আপনি দেখুক আছেন, আর্থিক খাতে এতগুলা ব্যাংক, এত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান করছে, আপনার চকু দিতে লাগে না? এর লাগেই তো বাম রামহর মাথার ফয়লা 20 কিলো আগে জমাত ইসলাম। এখজনে এখন দল করুকা, এখন হুজুরের পিছে থাকুক, অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা টুফিওয়ালা যেও আছে হে আপনার ভাই। এর বাদে অন্যান্য যারা আসুন, এই যে আমরা সিলেটও আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই, তানোর খেদমত আছে না? সিলেট খালি সিলেট না, সিলেটর ভাড়া এমনকি বহির্বিশ্বে যে লন্ডন, ইউরোপ, আমেরিকা দারুল কেরাতর খেদমত আছে না? এই যে রোজা মাস গেল, আমার বাড়ি তো সিলেট, যদিও আমি সিলেটর ভাড়া থাকি, কিন্তু সিলেট দেখবা স্কুল কলেজের ফুয়াইন ফুরিন তোর কেরাত সহি, দারুল কেরাতর একটা ফজিলত আছে না? ই খেদমত আপনার চকুত ফোরেন না? ইসলামর লাগে কম বেশি যারার যতটুকু অবদান আছে সব আমরা ভাই, ঠেলাঠেলি করার দরকার আছে নি? আমরা মাঝে মাঝে দেখা যায় হুজুর থেকে হুজুর হলোর বক্তবিন্দু মুরিদ হলোর ভিতরে ঠেলাঠেলি বেশি। খবরদার ইতা করবা না। ব্যক্তিগতভাবে আমি সবরে মহব্বত করি, কারণ সব আমরার ভাই, সব আমরার। আমরা যদি এক থাকতাম পারি তাইলে এই বাংলাদেশ আলেম উলামার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে কথা কওয়ার কোনো সাহস কেউ হতো না। লাগে আমরা সব ইসলামের সাথে এক থাকবো। আল্লাহ সবরে এক থাকার তৌফিক দেউকা। আচ্ছা আমি যে মাঝে মাঝে সিলটি মাত্রাম, আপনারা কিতা বেদারও জিরানি না বলা লাগে? আচ্ছা আমার তো আসলে আমি ফয়লা কমিটির বায়ন্তর গেছে, একটু ক্ষমা চাওয়া উচিত আছে। আমার আইতে তুরা লেট হয়ে গেছে, আমরা গাড়ির তুরা সমস্যা হয়ে গেছে।
তারা টাইম কিন্তু ফিক্সড করা, কমিটির ম্যানেজমেন্ট একদিকে বলা আমি তোরা 21 মিনিট বাদে উঠছি, যদি টান আমার উপরে মেহরবানি করিয়া আর আমার বাদে যেন হুজুর আসন সম্মানিত মেহমান তান যদি পারমিশন দেন, আর যদি আমার 15-16 মিনিট আপনারা বাড়াইয়া দেন তে আমি মাতমু আর কি। আর যদি হয় না হুজুর টাইম মতো শেষ করলে তো করিলেন মেহমানের লগে আলাপ ফরক্কা তার অনুমতি আছেন? আচ্ছা, আপনারা বেজারও জিরান। তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধিবৃত্তিক ভাবে বিজয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নম্বর পরীক্ষা আসলো আগুনের পরীক্ষা। জোরে বলেন তো কিসের পরীক্ষা? যখন নমরুদ এবং তার গোটা এই মূর্তি পূজারী মুশরিক জাতি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পেরে উঠল না, তখন বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে ধরো, আগুনের কুণ্ডলী জ্বালাও আর সেখানের মধ্যে নিক্ষেপ করো। নমরুদের আদেশ পাওয়ার পরে বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করার পরে এত উত্তাপ, এত তাপমাত্রা ছিল যে কাছেই যাওয়া যাচ্ছিল না। নমরুদের লোকজন এসে নমরুদকে বলল, মহামান্য বাদশাহ, আগুনের কাছেই তো যাওয়া যায় না, ইব্রাহিমকে কেমনে ফেলবো? শয়তান তখন এদেরকে শিখায়া দিল, চরকি বানাও, চরকি বানায় চরকি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করা হোক। চরকি বানানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি কোনো ভয় ভীতি ছিল নাকি? ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাদের সামনে মৃত্যু চোখের সামনে দেখলেও তারা ভয় করে না, কারণ তারা দুনিয়ার জন্য কথা বলে না, কাজ করে না। তাদের জীবনটা হলো একমাত্র কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ কার জন্য? এজন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কোন রক্ত চক্ষুকে আমরা ভয়ও করি না। আমাদের অন্তরে কেবল একজনের ভয়, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলা হবে, তার মধ্যে কোনো ভয় ভীতি বা হতাশা কাজ করছে না। ফেরেশতা এসে বলল, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। তামাম ফেরেশতারা কান্না করছে আপনার এই পরিস্থিতি দেখে। আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন, আপনি আমাকে যদি হুকুম দেন তাহলে নমরুদের এই জ্বালানো বিশাল অগ্নিকুণ্ড আমি সাগরে নিক্ষেপ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন, ফেরেশতা, তুমি যে আমাকে সাহায্য করবে, আল্লাহ কি তোমাকে আদেশ করেছেন নাকি? ফেরেশতা বলল, না, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, আমি নিজে থেকে আপনার বিপদে এগিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ যদি হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার সাহায্যের আমার দরকার নাই। তার কারণ হলো আমি যে আল্লাহর জন্য এই আগুনের কুণ্ডলীর সামনে পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। এই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হলে আমার আল্লাহ যদি খুশি হন, সে আল্লাহকে খুশি করার জন্য তার নবী ইব্রাহিম একবার আর দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। এই কথা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, ইব্রাহিম, তোমাকে তো কেবল পরীক্ষা করেছি, আগুন তো তোমাকে জ্বালানোর তার ক্ষমতাই নাই, কারণ আগুন যার হুকুম মানে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তখন আগুনকে হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য আজকে শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, দহন করে দেওয়া, কিন্তু আজকে আমার হুকুম হলো ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর হুকুম পাওয়ার পরে আগুন তার স্বভাব, আগুন তার চরিত্র বদলে ফেললো। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, সে আর তার সাঙ্গপাঙ্গরা সকলে মিলে আনন্দ ফুর্তি করছে। তাদের দুশমন ইব্রাহিম আজকে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তারা ফুর্তি করছে। হঠাৎ করে একজন নমরুদকে বলে, লিডার, অবস্থা তো ভালো
না। নমরুদ বলে, কেন, কি হয়েছে? কয়, তাকায় দেখেন, আমরা ইব্রাহিমকে আগুনে ফেললাম, ভেবেছিলাম সে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এই বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। খালি সুবহানাল্লাহ হইয়া বাড়িতে লইতো না, শিক্ষা নেওয়া লাগবে। শিক্ষা হইল আল্লাহর দিনের পথে থাকলে যদি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামুল লাগে আগুন যদি ফুল বাগান হয়ে যায়, আমরা দিনের পথে থাকলে রিমান্ড আইতে পারে, ফাঁসি আইতে পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কালামা তুলিয়া কইরাম, যদি আপনার ইমানুল্লাহ নয়, তাইলে ফাঁসির কাষ্ট, জেল, জুলুম, নির্যাতন ইটা আপনার কাছে ব্যবহার হইতো না। হাসতে হাসতে জীবন দিতে পারবা, কারণ আপনার অন্তরে ইমান থাকা লাগবো। খার এর লাগি দেখছেন নি, যারা ই ফটো থাকে ইমানের ফটো, এরা আস্তে আস্তে জীবন দেয়। আর যারা বেঈমান হল আছে, ইসলাম বিরোধী, এরা মাঝে মাঝে অবাক হয়, হায় রে হায়, এরা মরি যার তাও দিকে আসছে দুনিয়া থেকে যায়। আরে ইমানদার তো আসছে দুনিয়া থেকে যাইব, কারণ দুনিয়ায় ইমানদারর লাগি জেলখানা, জান্নাত তার ঠিকানা। সুবহানাল্লাহ। এই মৃত্যু তার লাগি একটা ব্রিজ কালভার্ট, একটা কালভার্টে জেলা দুই এলাকারে একত্রিত করে। মৃত্যু হইল ইমানদারর লাগে কালভার্ট, ব্রিজ। এটা দুনিয়া আর আখিরাত, জান্নাতর একটা সেতুবন্ধন। হ্যাঁ, তার জীবন যাওয়া মাত্রই আল্লাহর জান্নাতের গেট তার লাগে ওপেন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় পাস না ফেল? আমরা শিক্ষা নিব, আমাদেরও এই পথে থাকতে গিয়ে পরীক্ষা আসতে পারে, জেল, জুলুম, নির্যাতন আসতে পারে। এই যে বাংলাদেশও জুলাই আগস্ট মাসে একটা বিপ্লব হয়েছে, এটা কোনো ইসলামী বিপ্লব নয়, এটা গণবিপ্লব। কিন্তু বাংলাদেশও একটা ইসলামী বিপ্লব হইব সামনে, ইনশাআল্লাহ। আপনারা চাইন না নি? আরো জোরে হোক, চাইন না নি? এই ইসলামী বিপ্লবর লাগি হয়তো দিনের পথে থাকা মানুষের জীবন দেওয়া লাগবো, রক্ত দেওয়া লাগবো, পরীক্ষা আইব। এই পরীক্ষা আইলে আমরা কি তা মুনাফিক খান গৌরব বইরে মনে? আমরা কি তা পরীক্ষা পাস করার লাগি প্রস্তুত থাকতাম ফার্মনি? আল্লাহ আমরা তৌফিক দৌকা। তাহলে গেল কয়টা পরীক্ষা? 3। কষ্ট জানি আপনারা। 4 নম্বর পরীক্ষা, হিজরতের পরীক্ষা। কিসের পরীক্ষা? এটা বড় কঠিন পরীক্ষা। আজ যদি আপনারা হয়, আচ্ছা এখন ইমানের কারণে পরিস্থিতি এমন আছে, আপনি নবীনগর সাইডা, কুলাউড়া, মৌলভীবাজার সাইডে আপনি একটু রাজশাহী 5 বছরের লাগে যাওয়া লাগবে। আপনি কইবা, হুজুর আপনি যাও গিয়ে, আমি পারতাম না যেতাম। কিন্তু আমার বহুত ব্যবসা বাণিজ্য 8 কি আর 10 কি আর জায়গা আছে, আমি যেতাম পারতাম না। আর বিভিন্ন হিজরত তো সব নবী হলোর সুন্নত। যখনই হুকুম আইছে আল্লাহর নবী হলে কইছেন, ইয়া আল্লাহ ইতা কিতা কইলা আপনি, আমি যেতাম পারতাম না, কইছেন নি? ইমানদারের স্বভাব হইল ওলা, সে ইমানের লাগি, আল্লাহর দ্বীনের লাগি ঘর বাড়ি ভিটা মাটি সব ছাড়তে পারে, কিন্তু ইমান সে ছাড়তে পারে না। ইলা ইমান আমরার ভিতরে রাখতাম ফার্মনি আমরা, আল্লাহ সবরে তৌফিক দেউকা। ইব্রাহিম আলাইহিস সালামের 4 নম্বর পরীক্ষা, আল্লাহ তাকে বললেন, যেহেতু আপনারই এলাকায় আপনি দাওয়াতি কাজ করলেন, কেউ ঈমান আনলো না, মাত্র ঈমান এনেছে 2 জন। জোরে বলেন কয়জন? 2 জন। একজন তার স্ত্রী সারা, আরেকজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। এই 2 জন ঈমান আনলেন। আল্লাহ বললেন, এই 2 জনকে নিয়ে তুমি এবার এই এলাকা ছেড়ে, তিনি থাকতেন হচ্ছে বাবেলে, যেটার বর্তমান নাম হলো বাগদাদ। আল্লাহ বললেন, এই বাবেল বা বাগদাদ থেকে হিজরত করো শামের অন্তর্গত কেনান, বর্তমানে যে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই অঞ্চলগুলো সেই যুগে ছিল শাম। তিনি ফিলিস্তিনের কেনানে হিজরত করে চলে গেলেন। সেখানে কয়েক বছর থাকলেন, দুর্ভিক্ষ চলে আসলো। অতঃপর কেনান থেকে আবার তিনি মিশরে হিজরত করলেন। মিশরে হিজরত করে চলে গেলেন। এই হিজরতের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। হিজরতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে 5 নম্বর যে পরীক্ষা তার জীবনে আসলো, যখন তিনি তার স্ত্রী সারাকে নিয়ে কেনান থেকে মিশরে যাচ্ছেন, সেখানে তাওয়াক্কুলের দৃঢ়তার একটা পরীক্ষা দিলেন। কঠিন এক মুসিবতে পড়ে গেলেন। আপনারা হুনরানি, কিন্তু মারাত্মক একটা ঘটনা ঘটছে, করোনা এখানে হইতাম নি। ইব্রাহিম আলাইহিস সালাম যাইরা হিজরত কইরা কেনান থেকে কোন দেশ? মাতুকাতে। কোনানো যাইরা? মিশরের শাসক হলো উপাধি আছিল ফেরাউন। আমরা অনেকে মনে করি, ওই যে কুরআন শরীফে ফেরাউন নাম আইছে না, মেম্বার সাহেব, মনে করি ফেরাউন মানুষের নাম। ফেরাউন মানুষের নাম না। যেমন মেম্বার সাহেব, মেম্বার তানোর নাম নেই না, এটা তান উপাধি, তাই ই ওয়ার্ডর মেম্বার সাহেব। চেয়ারম্যান সাহেব আসেন না, চেয়ারম্যান কোনো মানুষের নাম নেই, এটা তানোর পদবী। ওসি কোনো মানুষের নাম নেই, প্রধানমন্ত্রী কেউ নাম নেই, পদবী। ঠিক ওলা হি যুগ মিশরের শাসনকর্তার উপাধি আছিল কিতা? জোরে হোক কিতা?
ই ভুল ভাঙছেনি আপনারা। তা ফেরাউন মানুষের নাম নাই, ফেরাউন শাসক হলোর কিতা উপাধি, শাসক হলোর উপাধি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যাইরা মিশর তান বউ লইয়া হুন্ডা কাহিনী আপনারা। এখন হি যুগর ফেরাউন অর্থাৎ যে রাষ্ট্রপ্রধান আছিল ইগু আছিল মারাত্মক টাইপের নেশাকুর, খালি মদ খাইতো। আর তার নেশা আছিল প্রতিদিন তার সুন্দর সুন্দর বেটিন লাগতো। তার বাহিনীরে খোয়া আছিল ডেইলি রাত্রে নারী লইয়াই পায় লাগবে। বিশ্বর দুইজন শ্রেষ্ঠ সুন্দরী, প্রথম বিশ্ব সুন্দরী হইলা আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তাই বিশ্বর ১ নাম্বার সুন্দরী নারী, সুবহানাল্লাহ কইতা না। এরপরে ২ নাম্বার সুন্দরী নারী হইলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। তার বাহিনী যখন বিশ্বর ২ নাম্বার সুন্দরীরে পাইছে কৌকাসান ফালাইয়া যাইব না লইয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম রে গিয়া কইল তোমার লগেই খেবা। ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আমার বোন, কিতা কইলা? এখন মানে মিশরের ফেরাউন তাকে ফিরিয়া আমার বাদে তার বউয়ের তান্ডে জিকাইলা আমি আপনার বউ, আপনি যে তারারে উত্তর দিলা আমি আপনার বোন, ই কিতা কইলা আপনার? তখন তাই কইলা ইকান আমি মিশা মারছি না, আমি তাউরিয়া কৌশল অবলম্বন করছি, মিশা মারছি না তো। কারণ দেখো দুনিয়ায় এই মুহূর্তে খালি ইমানদার তুমি আর আমি, ইমানদার যারা হয় ইমানি সম্পর্কে তারা ভাই বোন থাকে। ও কৌশল করে উত্তর দিছে, কারণ ফেরাউনের নীতি হইল কোনো বেটির লোকে যদি তার জামাই থাকে জামাইরে তারা লগালগেও জাগাত কিতা করতো, হত্যা করতো। এর লাগে কইছেন আমি কৌশল করে উত্তর দিছি, মিশা মারছি না, আমি তো উত্তর দিছি হাসাউ। ঠিক আছে তুমি আমার বউ ঠিক আছে, কিন্তু ইমানি কারণে তো এই সম্পর্ক আমরা ঠিক আছে। আচ্ছা এটারে কয় আরবিতে তাউরিয়া, জোরে হোকেছেন কিতা কয়। এখন এরা দরিয়া লইয়া গেছে, মোহাম্মদ বাদশাহ আইজ কিন্তু আপনার লাগে খুব সাংঘাতিক পুরস্কার আছে, দরিয়া লইয়া আইছে আজ খুব সুন্দরী একজন, হ্যাঁ তো খুব খুশি হয় সকাল লইয়াও। এখন সারা আলাইহিস সালাম রে দরিয়া লইয়া গেছে, হিবা ইব্রাহিম আলাইহিস সালাম নামাজও দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রীর ইজ্জত হেফাজতের দায়িত্ব আমি তোমারে দিলাইলাম। আল্লাহ যার দায়িত্ব লইলেন কোনো বন্দায় তার ক্ষতি করতে পারবো নি। আল্লাহ দোয়া কবুল করলা। হিবাই সারা আলাইহিস সালাম তাই ফেরাউনের দরবারে গিয়া কইরা আল্লাহ আমি তো তোমার উপরে ঈমান আনছি, আমি জানি তুমি সর্বশক্তিমান, তুমি এই জামারে হেফাজত করো। ই শয়তানে যখন সারা আলাইহিস সালামের দিকে আগুয়া তার হাত পা জাগাত অবশ্যই বই গেছে, আগুইতে পারেন। আল্লাহু আকবার। এখন হে আর আগুইতে পারেন না। সারা আলাইহিস সালাম এখন ইয়া আল্লাহ তুমি দেখো দেখো তুমি আমারে বাঁচাও, তুমি কোন জাতর মানুষ জানি না, তুমি হওয়া মাত্র ইলা ইলা খেলে আমার অবস্থা ইলা ইলা মানে। সারা আলাইহিস সালামে কইলাম ইয়া আল্লাহ ইগু যদি ইনো মরি যায় সারা দেশের মানুষে জানবা আমি তারে মারিলছি, আমি বাদে খুনি হয়ে যাবো, তুমি তারে মাইরো না বাসায় আর তান দোয়া আল্লাহ কবুল করলাম। এরে আল্লাহ আবার আগের অবস্থায় ফিরাই দিলাম। এখন যেই লাউ সেই হ্যাঁ আবার আগুয়ায়, আবার আল্লাহ তারে অবশ বানাইল। সারা আলাইহিস সালাম কইল আল্লাহ রে মাইরো না, মারলে আমার আবার বিপদ। হ্যাঁ আবার ঠিক হইলো, আবার আগুয়াইলো, ৩ নাম্বার বার আবার অবশ হইলো। অবশ হওয়ার বাদে হয় এখন যদি আমি ঠিক হই আর ইটা করতাম না। ঠিক হইলো ওর বাদে তার বাহিনী সেনাবাহিনী ডেকে আন্ন হইলো ই বেটিগু কোন থাকি আনছ, যেখান তানে আনছ নয় ফিরাই দাও, ইগু বেটি না ইগু বহুত বড় মুসিবত হইল। আনছ যেহেতু লগে আর খাদেমা দাও খেদমত করবো নে, ও লগে দিলা ও যে ইব্রাহিম আলাইহিস সালামের আর একজন বউ আসেন না, নাম কিতা হাজেরা, নাম কিতা হইলে একজন দাসী লগে দিয়া দাও। ও দাসী কইতে কি আয় কাহিনী হলো, ফেরাউনে হইলে একজন দাসী দিয়া দাও লগে দিলাইলা ফিরাইয়া লগে আবার বহুত হাদিয়া তুফা জিগাইছে হুন তুমি কই থেকে আইছো, বলে আমরা কেনান থাকি আইছি, সমস্যা কি অভাব। ফেরাউনে হইল ইতারে বেশ করি হাদিয়া দাও, বিপদ পড়ছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ খালি বিপদ থাকি বাঁচাইছেন না, আল্লাহ এখন নিয়ামতও দান করছেন। সুবহানাল্লাহ কইতা নাই। ই পরীক্ষা তো স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ দুইজন ফাঁস, সুবহানাল্লাহ হুকা। ও গেল খটা পরীক্ষা, লগে তো হাদিয়াও ফাইলা আর দাসী ফাইলা, নাম কিতা জোরে হোকা, নাম কিতা দাসী লইয়া তাই এখন যেইরা গিয়া। এখন আপনারা সবে জানেন ইব্রাহিম আলাইহিস সালামর স্ত্রী সারা আলাইহিস সালাম বন্দা আসলা, তান গরো কোনো সন্তানাদি নাই। এখন সারা আলাইহিস সালাম গেলা, যাওয়ার বাদে কইলা দেখো স্বামী আমার, ইব্রাহিম আলাইহিস সালাম রে কইলা আপনার গরো সন্তানাদি ওর না, আমার গরো তো সন্তান ওর না, ও দাসীরে আপনি বিয়া করিল। তখন তাই নিজে বিয়া করাইয়া দিলা, সুবহানাল্লাহ হোকা। তখন বিয়া করাইয়া দিলা, বিয়া করাইয়া দেওয়ার বাদে আপনার
দুইজনের মধ্যে আপনার বৈবাহিক সম্পর্ক স্থাপন হইল। বৈবাহিক সম্পর্ক স্থাপন হওয়ার বাদে দেখো কা আল্লাহ তাদের সন্তান না দিয়া পরীক্ষা করল, বৈবাহিক সম্পর্ক স্থাপন হইল। এর বাদে তার বয়স 80 বছর যখন হইল, তার জীবনের 6 নম্বর পরীক্ষা হয়েছে। রাগ করিল জানি আপনারা? এই পরীক্ষার নাম খতনার পরীক্ষা। ওই যে আমরা সিলেট হই মুসলমানি, মুসলমানি করেন না আপনার এলাকা, আপনারা হইন না এটা। তানোর বয়স তখন কত? অঙ্কুত ডাক্তার হলে আইয়া করেন। আমরা যখন ছোট আসলাম আজাম আইতা, আপনার আজাম হইন না আপনারা। এখন তো ডাক্তার হল নিয়ে করাইলেন, হাই রা এখন তো সহজ হয়ে গেছে, এখন এনেস্থেসিয়া আছে, বেসত খরিয়া করিলা। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে বুখারী শরীফ হাদিস আইছে, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা, তখন তার বয়স আছে 80 বছর। কত বছর? আল্লাহু আকবার। এত বড় পরীক্ষা, তাই কুঠার আত লইয়া নিজের লজ্জাস্থান নিজে আঘাত করিয়া নিজের খতনা নিজে করছ। আল্লাহু আকবার। কঠিন হাসটা তাই করছ। এটা কত নম্বর পরীক্ষা? পাস না ফেল? জোরে হোকা, পাস না ফেল? আল্লাহ কইলা ইব্রাহিম তুমি এমন এক পরীক্ষা পাস করলাই, এটারে আমি তোমার বংশধারা কিয়ামত পর্যন্ত, তোমার বংশধারার জন্য এটা চালু থাকে কিয়ামত পর্যন্ত, এটা আমি সুন্নত হিসেবে রাখিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি সুন্নত আমরাও আদায় করিনি না, করি না? আচ্ছা, এটা গেল কত নম্বর পরীক্ষা? 7 নম্বর পরীক্ষা। আল্লাহ তেন বাচ্চা কাচ্চা দিরা না, কিতা দিরা না? আরে তানোর বয়স 80 উপরে গেছে। কি কত বছরের উপরে হইছে? মাইক কিতাব বাসা বাড়িত আওয়াজ জাননি, তুরা বেটিন তোর লাগে ওয়াজ করিলাই, আমরার বেটিন তো বেফানা হয়ে যায়। খালি যদি বাচ্চা কাচ্চা না হয়, বেটাইন থাকি বেটিন হইরিয়া কইবা কই থাকি যে বেটি গু আনলাম, দেখলাই কোনটা হয় না তাই ঘরে যাও, ও হুজুরের উপরে যাও, তাবি জুবি লই যাও, অমুক হুজুরের কাছে তেল ফোরা পানি ফোরা লো। শুনটানি আপনারা? দেখবা বড় বড় ফির মাসায়েখ যারা, বড় বড় বিশেষজ্ঞ আলেম যারা, এরার কাছে গেলে তারা কোনো সময় কেউ তাবিজ দেয় না, একটু ঝাড় ফুক দেয়, তেল ফোরা পানি ফোরা দেয়। কথা বুঝছেন? আপনার বাচ্চাও না, তাবিজে বাচ্চাও আইলি বনি, মাতো কাছে বাচ্চাও আইলি বনি। কুত্তা বছর বাচ্চারা এখটা মাতৌ কাতে কোন হুজুরের কাছ থেকে তাবিজ লইছে গিয়া? আপনারা আসতানি মাতৌ কাতে গেছেন, হেউর গেছে, তার দেখি বছর অতটা হয়, কোনোবাই যাওয়া লাগে না, আপনার অতবাই যাওয়া লাগে। এখানে আপনার ইমান ঠিক করুকা, সন্তান দেওয়ার একমাত্র মালিককে আপনার ইমানও বেড়াচারা লাগিয়েছে। হাউ কুয়াই কুয়াই থাকি নন সিলেটি মানুষ আইন আইয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও হামাইয়া, হায় রে হায়, দেখছেন আপনারা ডেক পরি যায় টেকায়। আচ্ছা এই টেকায় কোন যাই কয় না? আমি কইতে তোরা, আমি তো অবাক দেখি। আচ্ছা কোকেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রাইট টাইম তানোর খবর থাকি উঠটা টেকা পয়সা লইয়া যান কিনা, তা খার ফেটো যায়, যদি হোক কাখার ফেটো যায়। তারা আবার মনে করবা না যে হুজুর কিতা ফির মাজার অলিয়া উলিয়া বিরোধী নেই না, হুজুর ফির মাজার অলিয়া উলিয়া বিরোধী নাই। আমি তো নিজেও বহুত অলি হলর দরবারও, বহুত দরবার শরীফ মাহফিলেও যাই। আপনারা ইউটিউবে অনেকে দেখছেন না? ও রমজান মাসেও তো আমি কয়েকটা দরবারও গেছি মাহফিলে। যারা হক্কানি রব্বানি, যারা মানুষদের দিনের তালিম দেন, তারারে আমরা মহব্বত করিনি না, করি না? কিন্তু আপনার দেশে কিছু বন্ড কলা শুননানি দেখছেন নি কি যার জিকির বানাইছে, হুক্কুর হুক্কুর, হিম হে অতা বলে জিকির, অতা বাচ্চাইতে অতা হুনন আর টিকটক বানান আছে না নি, হিম হে হুক্কুর হুক্কুর। আমারে একবার 2-3 মাস আগে একজনে দেখাইরা জিকির, নয়া জিকির আইছে না নি, তখন তো ফেসবুক তাকায় বাইরা লই যায়। ইকান দেখানির বাদে আমি হেঁদে কইছি এই মনে হয় কুষ্ঠকাঠির মনে হয় পায়খানা খসা হয়ে গেছে। এটা কোনো জিকির হইতে পারে? জিকির করতে আপনি স্পষ্ট করুক লা ইলাহা, আমরা জিকির করলাম না, স্পষ্ট জিকির। এটা হুক্কুর হুক্কুর, ইটা কিতা? এটা জিকির না হাফানি রোগ? ইটা হাফানি রোগী নাই, এটা হইল মানসিক ভাগল। আবার মাজার রে বাজার বানাইয়া যারা মানুষের ইমান আকীদা লুট করে, এই সকল বন্ড ফিরকলর লগে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ওলিয়া উলিয়ারে খলজা দিয়া মহব্বত করি, ভালোবাসি, সম্মান করি, কিন্তু যারা বন্ডামি করে ইতান্তর লাগে আমরা কোনো সম্পর্ক নাই রে। আর আপনার দেশ বুঝছেন এই মেম্বার সাহেব এমন এমন দরবারের নাম আছে, আপনারা তো শুনলে আস্তে আস্তে শেষ হয়ে দিবা, তোরা হইতাম নি।
আমি তো চিটাং থাকি, আপনারা গুগল শরীফও সার্চ করে দেখবা বদনাশার মাজার। আমি হাসানে না মিশা কইছি, আপনারা মিলাই দেব। গেদাশা, খেতাশা, বুদাইশা, মিসকিন শাহ, ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাত আছে ডাইল চাউল মিয়া। আর ভাইছে না নাম, 2 বছর আগে আমি যাইলাম ফরিদপুর মাহফিল, কুষ্টিয়া ওই যে অঞ্চল ওদিকে রাজবাড়ি ভাই আমাইছি, দেখি রাজবাড়ি টাউনের মাঝে বিরাট একটা গেট লেখা জামাই পাগল বাবার দরবার শরীফ। কিতা পাগল? আমি বাদে আমার নামে একটা ফেসবুক পেজ আছে, ওখানোর ছবি তুললা দিছি ফেসবুকও, আর ক্যাপশনও লেখছি আমি তো জামাই পাগল বাবার দরবার পাইছি। বাংলাদেশে কিতা বউ পাগল কেউ আসেনি। ইকান পোস্ট করার বাদে 5 মিনিটের ভিতরে কমেন্টও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার এক ভাইয়ে ছবি তুললা কইছেন, হুজুর আমার এলাকাতে আছে তো, ও ছবি শুদ্ধা আমিও লিখলাম, বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি। ই ভাই জামাই পাগলও পাওয়া গেছে, বউ মস্তানও ওলা আছে না আছে না, জোরহুকা আছে না আছে না। এইরকম খেতাশা, বুদাইশা, মিসকিনশা আর জামাই পাগল, বউ পাগল, যত আজে বাজে বন্ড বাবা আছে যারা মাজারে বাজার বানিয়ে ব্যবসা করে, এদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম রাহিমাহুমুল্লাহ বাংলাদেশে ওলিয়া উলিয়ারে এসে মানুষের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে। সেই ইসলাম আর কুরআন হাদিসের দাওয়াত এখনো যারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন, সেই ওলিয়া উলিয়াদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু যারা মানুষের ঈমান আকীদা ধ্বংস করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। এটা তার জীবনের 7 নম্বর পরীক্ষা। জোরে বলেন, কয় নম্বর পরীক্ষা? এই 7 নম্বর পরীক্ষায় তিনি পাস না ফেল? 7 নম্বর পরীক্ষা চলছে, তার কোনো সন্তান নাই, বয়স 86 বছর পর্যন্ত সন্তান পেলেন না, নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, সূরা সাফফাতে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। বিবাহ করেছেন এমন যত ভাই বোনেরা আছেন, 3 বছর, 5 বছর, 7, 8, 9 বছর, 12, 14 বছর হয়ে গিয়েছে, সন্তান হয় না, আমলটা শিখে নেন। ইব্রাহিম নবীর মতো নামাজ শেষে এই দোয়াটা করবেন। তার কোনো সন্তান ছিল না, দোয়া করলেন আল্লাহর দরবারে, রব্বি হাবনি মিনাস সালিহিন। বাবা মিসকিন ভাই হল যারা বেচলার, মানে বিয়া করছো না, ও দোয়াখান আগে কে রাখো। বিয়া হইরে আল্লে সন্তান কিলা চাওয়া লাগে, খালি হইও না আল্লাহ আমারে বল বলে সন্তান দেও, ওখান হওয়া লাগবো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে দিনদার নেককার পরহেজগার সন্তান দেও। সুবহানাল্লাহ। ও দোয়াখান করা যাইবনি? রব্বি হুকামাল লাগে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দোয়া করবানি সবে। কত বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই? চিন্তা করলেন, এই সময় মানুষ জোয়ান থাকে না নি? তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমার দোয়া কবুল করলাম, আর তোমাকে ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিলেন। এই পরীক্ষায় তিনি পাশ করে ফেললেন। এবার তার জীবনে 8 নম্বর পরীক্ষা চলে আসলো। সন্তান যখন হয়ে গেল, দেখেন তার জীবনটা কেমন পরীক্ষার। সন্তান না দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন, সন্তান দিয়ে আবার আল্লাহ পরীক্ষা করছেন। 8 নম্বর যে পরীক্ষা, সন্তান জন্মের পরে আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তুমি তোমার এই নবজাতক সন্তান আর তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে মক্কায় নির্বাসনে রেখে আসো। এখন তো মক্কা নগরীতে কত সুন্দর আবাসন ব্যবস্থা, সেখানে মানুষ আর মানুষ, কিন্তু সেই সময় মক্কা ছিল জনমানবহীন প্রান্তর, ধুধু মরুভূমি, কিছুই সেখানে ছিল না। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেমন ছিলেন? জাতির পিতা, তিনি এমনি এমনি হন নাই, এতগুলো পরীক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ তাকে জাতির পিতা বানিয়েছেন। আল্লাহ হুকুম করলেন, তিনি কোনো প্রকার অজর আপত্তি পেশ না করে তিনি তার স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কা নগরীতে। সেখানে তখন কাবা ঘর এর পাশে রেখে স্ত্রী সন্তানকে রেখে চলে আসতেছেন। সামান্য খাবার আর পানি দিলেন, স্ত্রী সন্তানকে রেখে চলে আসতেছেন। তার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী আমার, সামান্য খাবার আর পানি দিয়ে
আমার এই সদ্য জন্ম নেওয়া নবজাত সন্তানের আমাকে এখানে রেখে যাচ্ছেন কেন? আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি কোনো রাগ বা অভিমান করে আমাদেরকে রেখে যাচ্ছেন? কেন এভাবে ফেলে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বের হয় না, স্ত্রীকে জবাব দেন না। দুবার তিনবার বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরে জবাব না দিয়ে আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করে তিনি তার স্ত্রীকে বুঝালেন, নিজের ইচ্ছায় রেখে যাচ্ছি না, রাগ বা অভিমান করে রেখে যাচ্ছি না, যার হুকুমে রেখে যাচ্ছি তিনি কে? স্বামী যেমন স্ত্রীও হলেন তেমন। তিনি তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান। যদি আল্লাহর হুকুম মতো আমাকে রেখে যান, তাহলে সে আল্লাহর উপরে আমার এমন দৃঢ়তা, অবিচলতা এবং এমন তাওয়াক্কুল আছে, আমি বিশ্বাস করি এখানে কোনো মানুষজন না থাকলেও, খাবার দাবার পানীয় ফুরিয়ে গেলেও, আল্লাহর উপর ভরসা করে রেখে গেলে তিনি আমাদের রিজিক এবং থাকা খাওয়ার সকল ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার সময় দোয়াও করে গেলেন। আল্লাহ সেই দোয়াটা কোরআনে কারিমে উঠিয়ে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি বললেন, হে রব, আমার স্ত্রী আর সন্তানকে এখানে রেখে যাচ্ছি তোমার ঘরের পাশে, তুমি কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দাও আর তাদের রিজিকের ব্যবস্থা, ফল ফলাদির ব্যবস্থা করে দাও। তিনি আল্লাহর দরবারে স্ত্রী সন্তানের জন্য দুইটা বিষয় চাইলেন। জুড়ে বলেন, কয়টা? ঘুমাচ্ছে নাকি আপনারা? কয়টা বিষয়? আল্লাহ কিছু মানুষের অন্তর ঝুঁকাই দেয়, তো কেউ নাই, একলা তারা থাকবো কিলা, কিছু মানুষরে আনার ব্যবস্থা করে দিলাও, কেউ তো নাই। দুই নাম্বার, আল্লাহ এরা খানি দাও, রিজিক দাও। দুইটা দোয়া আল্লাহ কবুল করছেন না? হনুকা মন দিয়া হনুকা তাই তৈয়া গেছেন কি? আর তানোর স্ত্রী আর ভুয়া ইনো ফরি রয়েছেন। যে খাবার আর ফানি আছিল তুরা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার বাদে এখন হাজারা আলাইহিস সালামে চিন্তা করলা, ফানি কই ভাই? তিনি এখন তান ফুয়ারে তৈয়া ফানি আনার লাগি খান্দাত আছিল সাফা পাহাড়, একবার সাফা পাহাড় উঠন আর একবার মারুয়াত উঠন। কোনো বাইদি ফানি ফেরারা একবার সাফাত আর একবার মারুয়াত, ওটা করি ও সাফা মারুয়ার মাঝে টোটাল 7 বার চক্কর মারছেন। হয় বা ফানি ভাইছেন না? ফানি না ভাইয়া তাইন ফিরিয়ে যা দেখুন ইসমাইল আলাইহিস সালামর ফাওয়ার ডাক্কা তানোর ফানোর খান্দা থাকি আল্লাহর হুকুমে জমজমর ফানি উদ্গীরণ হওয়া আরম্ভ হয়ে গেছে। হৌ জায়গাত জমজমর কুয়া এখনো আছে না নাই? খাইতে খাইতে শেষ হয়ে যাননি, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবানি। আর জমজমর পানি আল্লাহর রাসূল কইছেন যে খায়রু মা ইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম, দুনিয়ার যত পানি আছে শ্রেষ্ঠ পানি জমজমর পানি। এই জমজমর পানির মধ্যে দুইটা ফায়দা আছে। জোরে হোক আছেন, কয়টা ফায়দা? ফিহি শিফাউম মিনাস সুকুম, এটার মধ্যে শিফা আছে। জমজমর পানি খেয়ে যদি রোগ বালা হওয়ার নিয়তে পান করে আল্লাহ তাকে সুস্থ করে দিলাইবা। দুই নাম্বার, এর মধ্যে খাবারের চাহিদাও মিটে। আপনারা যারা গেছেন হজ উমরা, যারা গেছেন না আল্লাহ সবরে তোমার ঘরের মেহমান বানাও। আর আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দাও। দেখবা জমজমর পানি খাওয়ার বাদে শরীরের সব ক্লান্তি যায়। সুবহান। আর এই জমজমর পানির মাঝে একটা নিয়ামত আছে। সুবহানাল্লাহ। হুকা আয়া দেখুন পানির ব্যবস্থা হয়ে গেছে। এখন হৌকাছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না হয়েছে না? ও যে আল্লাহর বান্দে 7 বার দৌড়াদৌড়ি করছেন, আল্লাহর কাছে এমন ভালো লাগছে। আল্লাহ এই সাফা মারুয়া চক্কর রে হজ আর উমরাত বাধ্যতামূলক আমরা লাগি বানাইয়া দিলাইছেন। সুবহান। 2 নম্বর দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালামে যে আল্লাহ কিছু মানুষের অন্তর ঝুঁকাইয়া দিও। এখন জমজমের পানি যখন উঠা আরম্ভ হয়েছে, হাজার আলাইহিস সালামে কইরা জাম জাম, মানে হইছে থামো থামো, সাইডে ভাই বান দিয়ে আটকায় রাখছো। বান না দিলে তো আটকায় রাখা গেল না। এর মাঝে জুরহাম গোত্রের মানুষ একটা বাণিজ্যিক কাফেলা লইয়া যাইরা ও কাবা শরীফের খান্দা বায় আখতা, তারা দেখে উফরে দি ফাঁকি উড়ে। আর হি যুগের মানুষে বুঝতা কোনোখানো ফানি থাকলে ই জায়গার উফরে দি কিতা উড়ে। তারা আইয়া দেখে এনো ফানি আছে। এখন দেখে খান্দাত হাজার আলাইহিস সালাম আসেন, চিন্তা করছেন মনে হয় ই ফানির কুয়ার মালিক তাইন, কিন্তু আসলে ই ফানির কুয়ার মালিক তাইননি, ই ফানির ব্যবস্থা করে দিছেন খে। আইয়া কইলা, ওগো আমরা তুরা ফানি রাখবো, আপনি পারমিশন দিবানি? তাইন কইলা, পারমিশন দিমু,
পানি নেওয়ার লাগে 2 শর্তে, তারা ভাবছে শর্ত আছে, তারা ভাবছে মনে হয় বেশি টেকা চাইবা, তাই তো টেকা চাইলা না, তাই কইলা শর্ত হইল তুমি তাই ইকানো তাকবাই, এই এলাকাত বসতি করবাই, এই শর্তে তোমরা কিতা দেব, পানি দেব। তারা রাজি হইল। ও জুরহাম গোত্রে বসবাস আরম্ভ করলো। আর ইসমাইল আলাইহিস সালামের শেষ পর্যন্ত বিয়াও করছেন ও গোত্র, জুরহাম গোত্র। সুবহানাল্লাহ। তো খোয়াত আসলাম 8 নম্বর পরীক্ষা। আহারে বউ বাচ্চা, আচ্ছা ইটা পরীক্ষা ফাঁস করা অত সুজানি। আইজ আপনার গৌরব ফুয়া বা ফুরিয়ে গইছে, আল্লাহ যদি এখন যাও কি অগুরে নিয়া ও কক্সবাজার বা চিটাগাং গিয়া বঙ্গোপসাগরের খান্দা তোমার বউ আর ফুরুতারে রাখিয়া, আপনি হইবা আল্লাহ তোমার পরীক্ষা তোমার কাছে রাখো, আমি পারতাম না। ঠিক আছে নি কথা? ইব্রাহিম আলাইহিস সালামে কোনটা কইছেন নি? এখান থেকে শিক্ষা কিতা? দিনর খামো আমরা স্ত্রী সন্তানরে অনেক সময় হয়তো সঠিকভাবে সময় দিতাম পারতাম না, স্ত্রী সন্তানেও বোঝা লাগবো, আবার আমরার অন্তরে ওইভাবে তৈরি করা লাগবো। আল্লাহর দিনর খামরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া। সুবহানাল্লাহ।